হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চলো তোমাদের রান্নাটা দেখায়। ওখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে এই বাটির মধ্যে আছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই বাটির মধ্যে ছিল টমেটো কুচি, আদা রসুন ছাড়িয়ে রেখেছি, এটা পেস্ট করব। ওখানে ডিম ছিল। আর এবার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেলে রান্না করব, যেহেতু আমার সর্ষের তেল ঘরে নেই। তোমরা সর্ষের তেলেই রান্না করবে রান্নাটা। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ যেগুলো কুচিয়ে রেখেছিলাম, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। পেঁয়াজ দুটো ভাজা ভাজা নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দেবো, পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য। ঢেকে দেওয়ার পর দেখো, এবার আমি পেঁয়াজগুলো ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা থাকবে। তারপর আবার কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করব। করার পর তারপরে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। দেখো, টমেটো কুচি দিয়ে দেবো, আর আমি নাড়াচাড়া করছি। এবারে দিয়ে দিলাম দেখো টমেটো কুচি। এবার টমেটো কুচিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, ঢাকা দিয়ে ভাজা করব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খোলার পরে দেখো আবার পেঁয়াজটাকে ভালো করে আমি একদম হালকা ফ্লেমে রান্নাটা করেছি। গ্যাসটা আমি একদম হালকা আঁচে দিয়ে রান্নাটা করেছি, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। আস্তে আস্তে আমি পেঁয়াজগুলো ভাজা করেছি। এবার দেখো এবার কিছুক্ষণ পর দেখো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1.5 চামচ মতো, দিয়ে যেটা আমি দেখিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মশলাটাকে কষাবো অনেকক্ষণ ধরে, ভালো করে নাড়াচাড়া করবো, কষিয়ে মশলাটাকে তেল ছেড়ে গেলে তারপরে আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। দেখো মশলাটা কষাতে হবে। সামান্য আমি এটার মধ্যে একটুখানি চিনি ফেলে দেবো, তোমাদের ইচ্ছা, তোমরা চিনি দিতেও পারো। চিনিটা দিলে একটুখানি স্বাদটা আসে ভালো। একটু 1 চামচ নুন দিলাম, সামান্য। আমি কিছুক্ষণ পর চিনি দেবো, দেখতে পাবে। তারপরে আমি এর মধ্যে মশলাটা দেখো তেল ছেড়ে গেছে, সামান্য দেখো চিনি দিয়ে দিলাম। তারপরে এবার আমি গরম জল ঢেলে দেবো, মশলাটা তেল ছেড়ে গেলে। গরম জল ঢেলে দেওয়ার পরে সেই গরম তাতে করে আমি মশলাটাকে তাতে করে নাড়াচাড়া করব ভালো করে, যাতে মশলাটা নিচে না লাগে। এবার আমি গরম জল দেখো ঢেলে দিচ্ছি। গরম জল দিলে রান্নার টেস্টটা একটু ভালো হয়। সামান্য এখানে একটু জল দিলাম প্রথমে, তারপর আবার আরও বেশি করে কষালাম। তারপরে কষানোর পর তারপরে আমি গরম জল দেওয়ার পরে গরম জলটা যতটা জল লাগে, এখানে বেশি জল দিতে লাগে না, পরিমাণ মতো দেওয়ার পরে ফুটলেই আমি ডিমগুলো ফাটিয়ে যেরকমভাবে পোচ করে সেরকমভাবে ফাটিয়ে এক একটা কাঁচা ডিম আমি এদিকে 4টে ডিম দিয়ে দেবো। দিয়ে আবার আমি 5-6 মিনিট মতো রেখে দেওয়ার পর, ঢাকা দিয়ে রেখে ডিমগুলো অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি নামানোর আগে দিয়ে দেবো, দেখো ওখানে কাঁচা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপরে নামানোর আগে তোমরা গরম মশলা চাইলে গরম মশলাও দিতে পারো। আর আমি যেহেতু ধনেপাতা দিয়েছি তাই আমি আর গরম মশলাটা দিইনি। তোমরা যদি ধনেপাতা না দাও তোমরা তাহলে গরম মশলাটা দিও। দেখো, ভালো লাগলে চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা। আজকে